এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। শেরগড় গাইঘাটা মানব কল্যাণ সমিতি এবং প্রগতিশীল হোমিওপ্যাথি চিকিৎসক সমিতির সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে এবং এই স্বাস্থ্য শিবির খোলা হয়েছে শেরগড়, এবং এখানে এই এলাকার বহু মানুষ আসছে, সেখানে চিকিৎসা করছে, ওষুধ পাচ্ছে, এবং বহু মানুষ এখানে কিন্তু এই স্বাস্থ্য শিবিরে আসছে এবং সহযোগিতা করছে, এবং বহু চিকিৎসকও বহু জায়গা থেকে, বহু কলকাতা এছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে আসছে এবং এখানে এসে কিন্তু তারা এই স্বাস্থ্য শিবিরে আয়োজন করছে এবং অংশগ্রহণ করছে। তো চলুন এই স্বাস্থ্য শিবিরের কিছু ছবি আমরা দেখিনি, এছাড়াও চিকিৎসকরা কি বলছে, এছাড়াও এখানকার প্রত্যন্ত মানুষ যারা রয়েছে, যারা এই শিবিরে অংশগ্রহণ করছে, তারাও এই পরিষেবায় কতটা সন্তুষ্ট সেটা দেখিনি। আপনার এলাকায় যে এরকম একটা সুন্দর একটা শিবির হচ্ছে, তো আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আরো আমার জন্য মানে চিকিৎসা হচ্ছে, যে আমার নামটাও বলতে পারছি, এটা আমারও খুব ভালো লাগছে। সবাই চিকিৎসার জন্য আসছে, হ্যাঁ হওয়ার চেষ্টা করছি আমরা, যে একটা এখানে শিবির তৈরি করার জন্য, যে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার জন্য চেষ্টা চলছে, যে আমরা প্রত্যেক মাসে এখানে স্বাস্থ্য কেন্দ্র বসানোর জন্য একটা চেষ্টা করছি, মানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যে যারা গরিব মানুষ তাদের চিকিৎসার জন্য যে কষ্ট না পায় তারা, সেটা আগিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমার নাম তাপসী ঘোষ, আমি 2 নম্বর রামপুর অঞ্চলের মানে কর্মক্ষেত্রে একজন কর্মদক্ষ। অসুবিধা তো কিসের, তাই ব্যথা বেশি, আর কোনো না। আমার ব্যথায় মাজায় নীলদারা হাড় পাটা, আর এমনি হাতের ব্যথা, মাজা ব্যথা। কেমন পরিষেবা পেলেন? ভালোই পেলাম। আর বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন, কেমন লাগছে? এমনি ভালোই লাগছে। আপনি কি এটা সন্তুষ্ট? হ্যাঁ, এবার মেন হচ্ছে সন্তুষ্ট। এবার ওষুধ যে আবার পরবর্তী ফুরিয়ে গেলে কোথায় পাবো, সেইটাই তো। আপনার নাম? দেবব্রত ঘোষ। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা প্রত্যেকে জানুক, অ্যালোপ্যাথিক খেয়ে কিভাবে যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কি বলবো, একটা ক্রনিক ডিজিজ তৈরি হয়ে যাচ্ছে। যেমন আমি হয়তো একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, সেই গ্যাসের ট্যাবলেট আমার কিডনিকে এফেক্ট করবে, কিন্তু হোমিওপ্যাথিক্যালি কোনো মেডিসিন আমাদের শরীরে দিলে
সেটা যে কোনো না যে কোনো অর্গানকে সেটা গিয়ে কাজ করবেই। আমি হয়তো আর্নিকা দিলাম, আর্নিকাটা তার মেডিসিন না, কিন্তু আর্নিকাটা তার একটা এমন একটা হয়তো কোনো সময় পড়ে গেছে বা কোনো সময় তার কোথাও লেগেছিল, সেই আঘাতটা তার ঠিক সারিয়ে দিতে সমর্থ হবে। ঠিক আছে, বর্তমান যুগে কি মানুষ এলোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথিকে গ্রহণ করবে? অনেক করছে, সবাই করছে। অ্যালোপ্যাথি খেয়ে যখন তারা পেরে উঠছে না, চলে আসছে হোমিওপ্যাথিকে। আমার কিভাবে সারবো আমাদের চেষ্টা করুন, হ্যাঁ আমাদের সারিয়ে দিন। আমরা পেরে উঠছি না, এই হোমিওপ্যাথিকে যে খরচ আর অ্যালোপ্যাথিকের যে খরচ, আকাশ পাতাল, প্রচুর খরচের মধ্যে পড়ে যাচ্ছে, পেরে উঠছে না। তখন আমরা হোমিওপ্যাথিকলি জিজ্ঞেস করে তার মূল কজটা কি জিজ্ঞেস করে আমরা সেভাবে মেডিসিন দিচ্ছি, ভালো হয়ে যাচ্ছে। আর এই অঞ্চল থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনি? না, এখানে সবাই আসে এবং প্রত্যেকে খোলা মনেই বলছে। কেউ পড়ে গেলে কিভাবে পড়ে গেছে, কারোর লেগে থাকলে কিভাবে লাগলো, সমস্ত সবাই বলছে, দেখছি তাই খোলা মনেই বলছে, কোনো চেপে রাখছে না। এটা দেখছি যে যে কাজটা করে মানে নিশ্চিন্ত বলে দিচ্ছে আমি মাছের কাজ করি, জাল ফেলবো, এখন রাজমিস্ত্রি কাজ করছি। এই যে বলছে, এটা কিন্তু প্রয়োজন আছে আমাদের। একটা ওষুধের মধ্যেও আমাদের আসে যে তার কাজটা কি। আমার নাম শ্যামশ্রী চক্রবর্তী, আর আমি আসছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। হ্যাঁ, শেরগড় মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা গাইঘাটায় নারিকেলায় যে শিবির করেছিলাম 30শে সেপ্টেম্বর, আর তার সঙ্গে আজকে যে শিবির শেরগড় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে হচ্ছে, তাতে পেশেন্টের উপস্থিতির সংখ্যা ডবলেরও বেশি। সেই জন্যে আমার মনে হয় যে একটা ভালো সাড়া পাচ্ছে। এই এলাকায় কোন রোগটা বা কিসের জন্য জনগণ আসছে? অনেকেই বিভিন্ন চিকিৎসা দীর্ঘদিন ধরে করার পরে তাদের যে জটিল রোগ, তার মধ্যে বেশি গা হাত পা ব্যথা, অ্যাসিডিটি আর চোখের সমস্যা, এই তিনটে রোগের উপরেই রোগীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। আর বর্তমান যুগে অ্যালোপ্যাথি জায়গায় হোমিওপ্যাথি মানুষ কিভাবে গ্রহণ করবে, কতটা প্রভাব পড়েছে? বর্তমানে চিকিৎসা দেখে যা মনে হচ্ছে যে অ্যালোপ্যাথির যে সাইড ইফেক্ট আছে, তাতে রোগীদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি এবং আয়ুষের যদি চিকিৎসা ব্যবস্থাটা আরও ভালো হয়, তাহলেই রোগীদের পক্ষে সেইটাই গ্রহণযোগ্য হয়। আমি লক্ষণচন্দ্র বিশ্বাস, শেরগড় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রাক্তন প্রধান শিক্ষক। আমার যেটা স্বপ্ন, এই এলাকায় একটা আয়ুষের হসপিটাল করা। এক ভদ্রলোক জমিও দান করেছে, এখন সেইটার জন্যই আমি একটু ছোটাছুটি করছি যে এলাকায় একটা আয়ুষের হসপিটাল। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে। আমাদের এখানে প্রাক্তন আমাদের মুখ্য সম্প্রসারকের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে প্রান্তিক মানুষরা বাস করেন। এলাকায় কোনো চিকিৎসা কেন্দ্র কাছাকাছি নেই, অনেক দূরে, ফলে এখানে চিকিৎসা সুবিধা তেমন পায় না। মাঝে মাঝে এরকম অনুষ্ঠান হলে আমরা স্কুলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত, আমরা সমস্ত রকমভাবে তাদেরকে সাহায্য করি। খুবই ভালো লাগে। হ্যাঁ, এখানে তো প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে, প্রচুর লোকেদের মধ্যে এসছে। এর আগে গতকালও পাশের গ্রামেও একটা হয়েছে, প্রোগ্রাম হয়েছে, সেখানে সবাই এসছে এবং প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে মানুষের মধ্যে। হ্যাঁ, স্বাস্থ্যই তো সম্পদ, স্বাস্থ্য না থাকলে তো কোনো মূল্যই নেই। এখন বর্তমানে সরকার স্বাস্থ্যের উপরে অনেক নজর দিয়েছেন এবং পাশাপাশি এই যে সমস্ত হোমিওপ্যাথি বা আয়ুষের উদ্যোগে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাতে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পৌঁছে যাচ্ছে। এটা একটা ভালো লক্ষণ। আমার নাম অপূর্ব দেবনাথ, আমি শেরগড় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে প্রধান শিক্ষক। এটা তো খুব ভালো বিষয় এবং আমি খুব উপভোগ করি ব্যাপারটা। সারাদিনই তো রোজগারের জন্য বিভিন্ন জায়গাতে ছুটছি, তার সাথে সাথে প্রচুর জায়গা আছে যেখানে চিকিৎসা পৌঁছয় না। সেখানে আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই চেষ্টা করি, কিছু মানুষের কাছে তো পৌঁছে যাবে। আর তো কোনো বিদ্যে আমাদের জানা নেই চিকিৎসা ছাড়া। তার জন্য এই বিদ্যেটা যতদিন পারা যায় সবার কাছে ছড়িয়ে দেওয়া, চিকিৎসা পরিষেবা ছড়িয়ে দেওয়া,
আর বিনামূল্যে যে ক্যাম্পগুলো হয় সেখানে না গেলে বোঝা যায় না মানুষ কত অসহায় আছে। আমরা সবাই যদি এই অসহায় মানুষগুলোর কাছে একটু হাত বাড়িয়ে দিই তাতে তো নিজের মনের শান্তি অবশ্যই পাই। সেই কারণেই বিভিন্ন সময় সুযোগ মতো আমরা একটু যাই। রোগীদের এই বিনামূল্যে পরিষেবা সেটা কিভাবে সম্ভব হচ্ছে? আমাদের একটা সংগঠন আছে, প্রগতিশীল হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতি। আমরা এই সংগঠনের সবাই মিলেই নিজেরা কিছু কিছু কন্ট্রিবিউট করে আমরা ওষুধ সংগ্রহ করি। বিভিন্ন কোম্পানি আমাদের ওষুধ দেন, সেই ওষুধগুলো আমরা সমস্ত বিনামূল্যে চিকিৎসা শিবিরে পাঠাই। আপনার নাম? আমার নাম ডক্টর চঞ্চল কুমার বাগচি, ডেডিকেশন DHMS। আমি ডাক্তার শর্মিলা ব্যানার্জি। আমাদের হোমিওপ্যাথি ওয়েলফেয়ার রিলিফ সোসাইটি ট্রাস্ট বলে একটা এনজিও। আমরা এবছর 53 বছর হবে। আমরা 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি অবধি একটা মেডিকেল ক্যাম্প করি গঙ্গাসাগর মেলায় ক্যাম্প করি প্রতি বছর। তা এই বছরও আমরা ওইভাবেই ক্যাম্পে যাব। 10ই জানুয়ারি যাব একদম বাড়ির থেকে ক্যাম্প অবধি, আবার ওখান থেকে 17 তারিখে ফিরবো মেলা শেষ করে। এই বছর নতুন যেটা উদ্যোগ নেওয়া হয়েছে, ওই ক্যাম্পে 13 তারিখে আমরা একটা অনুষ্ঠান করি, সেমিনার করি। সেই সেমিনার ছাড়াও এবার থাকবে মরণোত্তর দেহদান ক্যাম্প। আর আমাদের সঙ্গে এবার যাচ্ছে সুগার টেস্ট আর ইসিজি। এই টেস্টটাও আমাদের ক্যাম্পে হবে, প্রতিদিন হবে 10 তারিখ থেকে 17 তারিখ অবধি। এই দুটো উদ্যোগ আমরা নতুন এবছর নিয়েছি। আর কেউ যদি আমাদের সঙ্গে মেডিকেল ক্যাম্পে যেতে চান আমাদের সহযোগিতা করতে, তাহলে যেতে পারেন, স্বাগত তাদের। সরকার প্রশাসনের পক্ষ থেকে এই ক্যাম্পে কতটা সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, আমরা বাস লঞ্চটা ফ্রি পাই, ওখানে থাকার জায়গা ফ্রি পাই, এটুকুই। আর খাওয়া দাওয়া সব আমরা নিজেদের, ওষুধপত্র আমরা নিজেরাই নিয়ে যাই। প্রচুর পেশেন্ট দেখি আমরা এই 7 দিনে, আমাদের খুব ভালো লাগে 7 দিন। শেরগড় মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা গাইঘাটায় নারিকেলায় যে শিবির করেছিলাম 30শে সেপ্টেম্বর, আর তার সঙ্গে আজকে যে শিবির শেরগড় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে হচ্ছে, তাতে পেশেন্টের উপস্থিতির সংখ্যা ডবলেরও বেশি। সেই জন্যে আমার মনে হয় যে একটা ভালো সাড়া পাচ্ছে। এই এলাকায় কোন রোগটা বা কিসের জন্য জনগণ আসছে? অনেকেই বিভিন্ন চিকিৎসা দীর্ঘদিন ধরে করার পরে তাদের যে জটিল রোগ, তার মধ্যে বেশি গা হাত পা ব্যথা, অ্যাসিডিটি আর চোখের সমস্যা, এই 3টে রোগের উপরেই রোগীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। আর বর্তমান যুগে অ্যালোপ্যাথি জায়গায় হোমিওপ্যাথি মানুষ কিভাবে গ্রহণ করবে, কতটা প্রভাব পড়েছে? বর্তমানে চিকিৎসা দেখে যা মনে হচ্ছে যে অ্যালোপ্যাথির যে সাইড ইফেক্ট আছে তাতে রোগীদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি এবং আয়ুষের যদি চিকিৎসা ব্যবস্থাটা আরো ভালো হয় তাহলেই রোগীদের পক্ষে সেইটাই গ্রহণযোগ্য হয়। আমি লক্ষণচন্দ্র বিশ্বাস, শেরগড় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রাক্তন প্রধান শিক্ষক। আমার যেটা স্বপ্ন, এই এলাকায় একটা আয়ুষের হসপিটাল করা। এক ভদ্রলোক জমিও দান করেছে, এখন সেইটার জন্যই আমি একটু ছোটাছুটি করছি যে এলাকায় একটা আয়ুষের হসপিটাল। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে। আমাদের এখানে প্রাক্তন আমাদের মুখ্য সম্প্রসারকের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে প্রান্তিক মানুষরা বাস করেন। এলাকায় কোনো চিকিৎসা কেন্দ্র কাছাকাছি নেই, অনেক দূরে, ফলে এখানে চিকিৎসা সুবিধা তেমন পায় না। মাঝে মাঝে এরকম অনুষ্ঠান হলে আমরা স্কুলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত, আমরা সমস্ত রকমভাবে তাদেরকে সাহায্য করি। খুবই ভালো লাগে। হ্যাঁ, এখানে তো প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে, প্রচুর লোকেদের মধ্যে এসছে। এর আগে গতকালও পাশের গ্রামে একটা হয়েছে, প্রোগ্রাম হয়েছে, সেখানে সবাই এসছে এবং প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে মানুষের মধ্যে। হ্যাঁ, স্বাস্থ্যই তো সম্পদ, স্বাস্থ্য না থাকলে তো কোনো মূল্যই নেই। এখন বর্তমানে সরকার স্বাস্থ্যের উপরে অনেক নজর দিয়েছেন এবং পাশাপাশি এই যে সমস্ত
মানে হোমিওপ্যাথি বা আয়ুষের উদ্যোগে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পৌঁছে যাচ্ছে, এটা একটা ভালো লক্ষণ। আমার নাম অপূর্ব দেবনাথ, আমি শেরগড় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে মানে প্রধান শিক্ষক। এটা তো খুব ভালো বিষয় এবং আমি খুব উপভোগ করি ব্যাপারটা। সারাদিনই তো রোজগারের জন্য বিভিন্ন জায়গাতে ছুটছি, তার সাথে সাথে প্রচুর জায়গা আছে যেখানে চিকিৎসা পৌঁছয় না। সেখানে আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই চেষ্টা করি, কিছু মানুষের কাছে তো পৌঁছে যাবে। আর তো কোনো বিদ্যে আমাদের জানা নেই চিকিৎসা ছাড়া। তার জন্য এই বিদ্যেটা যতদিন পারা যায় সবার কাছে ছড়িয়ে দেওয়া, চিকিৎসা পরিষেবা ছড়িয়ে দেওয়া। আর বিনামূল্যে যে ক্যাম্পগুলো হয় সেখানে না গেলে বোঝা যায় না মানুষ কত অসহায় আছে। আমরা সবাই যদি এই অসহায় মানুষগুলোর কাছে একটু হাত বাড়িয়ে দিই, তাতে তো নিজের মনের শান্তি অবশ্যই পাই। সেই কারণেই বিভিন্ন সময় সুযোগ মতো আমরা একটু যাই। রোগীদের এই বিনামূল্যে পরিষেবা সেটা কিভাবে সম্ভব হচ্ছে? আমাদের একটা সংগঠন আছে, প্রগতিশীল হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতি। আমরা এই সংগঠনের সবাই মিলেই নিজেরা কিছু কিছু কন্ট্রিবিউট করে আমরা ওষুধ সংগ্রহ করি। বিভিন্ন কোম্পানি আমাদের ওষুধ দেন, সেই ওষুধগুলো আমরা সমস্ত বিনামূল্যে চিকিৎসা শিবিরে পাঠাই। আপনার নাম? আমার নাম ডক্টর চঞ্চল কুমার বাগচি, ডেডিকেশন DHMS। আমি ডাক্তার শর্মিলা ব্যানার্জি। আমাদের হোমিওপ্যাথি ওয়েলফেয়ার রিলিফ সোসাইটি ট্রাস্ট বলে একটা এনজিও। আমরা এবছর 53 বছর হবে। আমরা 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি অবধি একটা মেডিকেল ক্যাম্প করি গঙ্গাসাগর মেলায় ক্যাম্প করি প্রতি বছর। এই বছরও আমরা ওইভাবেই ক্যাম্পে যাব। 10ই জানুয়ারি যাব একদম বাড়ির থেকে ক্যাম্প অবধি, আবার ওখান থেকে 17 তারিখে ফিরবো মেলা শেষ করে। এই বছর নতুন যেটা উদ্যোগ নেওয়া হয়েছে, ওই ক্যাম্পে 13 তারিখে আমরা একটা অনুষ্ঠান করি, সেমিনার করি। সেই সেমিনার ছাড়াও এবার থাকবে মরণোত্তর দেহদান ক্যাম্প। আর আমাদের সঙ্গে এবার যাচ্ছে সুগার টেস্ট আর ইসিজি। এই টেস্টটাও আমাদের ক্যাম্পে হবে, প্রতিদিন হবে 10 তারিখ থেকে 17 তারিখ অবধি। এই দুটো উদ্যোগ আমরা নতুন এবছর নিয়েছি। আর কেউ যদি আমাদের সঙ্গে মেডিকেল ক্যাম্পে যেতে চান, আমাদের সহযোগিতা করতে, তাহলে যেতে পারেন, স্বাগত তাদের। সরকার প্রশাসনের পক্ষ থেকে এই ক্যাম্পে কতটা সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, আমরা বাস লঞ্চটা ফ্রি পাই, ওখানে থাকার জায়গা ফ্রি পাই, এটুকুই। আর খাওয়া দাওয়া সব আমরা নিজেদের, ওষুধপত্র আমরা নিজেরাই নিয়ে যাই। প্রচুর পেশেন্ট দেখি আমরা এই 7 দিনে, আমাদের খুব ভালো লাগে 7 দিন। আমরা বহু চিকিৎসকের সঙ্গে কথা বললাম, বহু প্রত্যন্ত মানুষের সঙ্গে কথা বললাম যারা এই শিবিরে এসে অংশগ্রহণ করেছেন এবং এই শিবিরের সুবিধা পেয়েছেন। তো এই অঞ্চলে বহু মানুষ এমন রয়েছে এবং আশেপাশে, এই অঞ্চলের আশেপাশে সেইভাবে স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসালয় বা কোনো হাসপাতাল নেই। তো তার জন্য এই যে বিনামূল্যে এই যে শিবির, তা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সাথে সুমিতা পালের রিপোর্ট, MD নিউজ, শেরগড়।